হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা 2024 সালে এসএসসি বেইচের পরীক্ষা দিয়েছেন, 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন মাদ্রাসা কিংবা স্কুল বোর্ড। আপনারা আজকে রেজাল্ট দেখবেন 12ই মে 2024 সালে আপনাদের রেজাল্ট সাবমিট হবে। তো আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন তা আমি দেখিয়ে দিব। আমি আব্দুল্লাহ লাবিদ অনলিম টিম 10 এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি রেজাল্টের জন্য শুভকামনা এবং দোয়া। তো আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওয়েবসাইটে ঢুকে যাবেন, ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আপনারা রেজাল্ট দেখতে পারেন। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে 2024 সালের রেজাল্ট দেখি। তো আমার সাথে আপনারা চলে আসুন মূল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখানে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার যে কোনো একটি ইউজ করতে পারেন। তো ক্রোমটাই বেটার হবে রেজাল্ট দেখার জন্য, তাহলে আপনারা সবাই ক্রোমটা ইউজ করবেন। ক্রোমেই চলে গিয়ে সার্চে লিখবেন ঢাকা এডুকেশন। সার্চ করার পর যেহেতু আপনারা রেজাল্ট দেখবেন, তার মানে এই দিনে ক্রোম ব্রাউজার একটু জাম থাকবে, তার জন্য আপনারা একটু স্লোভাবেই কাজ করবেন। ঢাকা এডুকেশন এই প্রথমটায় ক্লিক করার পর আপনারা চলে যাবেন, তারপর এখানে চলে যাবেন রেজাল্ট অ্যাক্টিভিটি। একটু দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম রেজাল্ট অ্যাক্টিভিটি, এখানে চলে যাবেন, তারপর জুম করে নেবেন। তো আপনারা যেখান থেকেই দেখেন না কেন সব স্কুল মাদ্রাসা সবার রেজাল্ট এখানে দেখানো যাবে। আপনারা একটু জুম করে নেবেন। জুম করার পর মানে লেখা আছে এসএসসি দাখিল। আপনারা এসএসসি যেহেতু রেজাল্ট দেবেন তাহলে এখানে ক্লিক করবেন, তারপর ইয়ার 2024। আপনারা যেহেতু 2024 সালে রেজাল্ট দেখবেন 2024 দিয়ে দিবেন। আমি 2023 সালের একটা আমার ফ্রেন্ডের রেজাল্ট দেখব, 2023 দিয়ে দিলাম। তারপর সিলেট বোর্ড এখানে আমি মাদ্রাসা দিয়ে দিয়েছি, যেহেতু আমার ফ্রেন্ডটা মাদ্রাসায় পড়ে। তো আপনারা যদি মাদ্রাসা না হন তাহলে এখানে সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, অনেক কিছু, বরিশাল বোর্ড, অনেক কিছু বোর্ড আছে। তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আপনারা বলে যাবেন। তো আমি সিলেট থেকে বলছি, কিন্তু আমার ফ্রেন্ডটা মাদ্রাসায় পড়ে, তাহলে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিলাম। তারপর রুল নং এখানে 5টা ডিজিটের একটা রুল নং থাকবে। তো আমি রুল নংটা বসিয়ে দিলাম 28 47 12। তো আপনারা প্রপারলি সব কিছু বসিয়ে দিবেন। তারপর রেজিস্ট্রেশন নং, এটা অনেক লম্বা একটা কোড, আমি কপি করে এটা বসিয়ে দিলাম। আপনারা সব কিছু দেখে নেবেন। তারপর এখানে আরেকটা বিষয়, এখানে দিছে 5+5 মানে 10 হবে। এখানে এক সময় এক রকম থাকবে। এখানে যদি 6+6 থাকে তাহলে 12 দিবেন, তারপর এখানে সাবমিট করবেন। তো আপনারা যদি প্রপারলি এটা দেন তাহলে সব কিছু দেখে নেবেন। আপনারা দাখিল দিয়েছেন 2023 সাল, বোর্ড মাদ্রাসা। তো এখানে রেজাল্ট সব কিছু নিয়ে সাবমিট করার পর তারপর যেমন রেজাল্ট চলে আসলো। তো আমার ফ্রেন্ডটা 2023 সালে একটা সাবজেক্টে ফেল ইন 1 সাবজেক্ট দেখাচ্ছে, সে একটা সাবজেক্টে ফেল করেছে, তাহলে ইংরেজি। তো এখানে দেখাচ্ছে নাম, আপনার নামটা আগে মিলিয়ে নেবেন, এমডি আব্দুল সালাম। তো আপনারা নামটা আগে মিলিয়ে নেবেন, তারপর রেজাল্টটা দেখবেন। তারপর দেখতে পাচ্ছেন কোরআন মাজিদ, এখানে সে বি পেয়েছে। সে একটু খারাপ রেজাল্ট করেছে আমার ফ্রেন্ডটা, তার রেজাল্ট আমি দেখতে যাচ্ছি। তো সে ইংরেজিতে এফ পেয়েছে, আর সব কিছুতেই মোটামুটি ভালো করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 2টা A+ আসছে তার। তো সে এই বছর 2024 সালে রেফার দিয়েছে। আপনারা দোয়া করবেন ওর জন্য, ও যাতে পাস করতে পারে। আমি এই দোয়াই করি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো আপনারা এভাবে রেজাল্ট দেখবেন। যদি আপনারা এখানে একটি কথা বলি, যদি আপনারা সার্চ করতে না পারেন, আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ডাইরেক্ট ওয়েবসাইটে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন প্রপারলি, আপনারা কোন সাবজেক্টে কি পেয়েছেন, A+ কিংবা A-। যদি কেউ পরীক্ষায় খারাপ করে থাকেন তাহলে খুবই দুঃখিত। আপনাদের জন্য কে কি রেজাল্ট পেয়েছেন তা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।